আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহাদি হাসান ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজ থেকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সো আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি ইজমেন্ট দলিলের ব্যাপারে। ঠিক আছে, ইজমেন্ট চুক্তিপত্র এই যেটা অ্যাকচুয়ালি কী। তো আমাদের রিসেন্টলি একটা প্রজেক্ট আমরা প্ল্যান পাস করতে দিয়েছি রাজুকে। তো এই প্রজেক্টটাতে আমাদের প্ল্যানটা এখনও মানে পাস হচ্ছে না, বিকজ হচ্ছে এই ইজমেন্ট দলিলটা আমাদের রাজুকের সাথে করা হয়নি। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কী ইজমেন্ট দলিল? তো ইজমেন্ট দলিল হচ্ছে বাংলাদেশ সরকার এটা আই থিঙ্ক 2023 সাল থেকে মেবি শুরু করেছে যে আমরা যখন একটা প্রজেক্ট করি, রাইট, একটা বিল্ডিং বানাচ্ছি, একটা স্ট্রাকচার, তখন এই স্ট্রাকচারটার হাইট নর্মালি ডিপেন্ড করছে আপনার সামনে রাস্তা কত বড়, আশেপাশে রাস্তা আছে কিনা, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং কত দূরে, এই অনেক কিছু ডিপেন্ড করছে, রাইট। তো আপনার ইজমেন্ট দলিলটা হচ্ছে বেসিক্যালি আপনার যেই আমাদের ঢাকা শহরের যে একটা ম্যাপ রয়েছে, সেই ম্যাপটার মধ্যে আশেপাশের রাস্তাগুলো কত বড় দেওয়া আছে, ঠিক আছে। সো ফর এক্সাম্পল আমাদের এইটা একটা ছোটো একটা মিনি প্রজেক্ট। এই প্রজেক্টটা আমরা অনেক দিন হয়েছে প্ল্যানটা পাস করতে দিয়েছি, এখন আমরা হাতে পাইনি। আজকে হচ্ছে জুন মাসের 9 তারিখ 2026 সাল। তো আমি একটু বুঝাচ্ছি, ধরুন আমাদের প্রজেক্টটা হচ্ছে 4 কাঠার একটু বেশি, ঠিক আছে। তো এটার এক পাশে হচ্ছে 12.5 ফিট রাস্তা, আরেক পাশে হচ্ছে এরকমই 13-14 ফিট রাস্তা, একটু গলির ভিতর আর কি। তো এখন যে জিনিসটা হয়েছে, ম্যাপের মধ্যে ওই রাস্তাটা দেওয়া হচ্ছে আপনার অ্যারাউন্ড আই থিঙ্ক 20 ফিট সামথিং, ঠিক আছে। তো আমাদের এখান থেকে আপনার 4 ফিট ছাড়তে হবে, আবার পাশের লোকের থেকে 4 ফিট থাকতে হবে। তাহলে হচ্ছে আমাদের প্রজেক্টের পাশে যে রাস্তাটা আছে, ঠিক আছে, রাস্তাটা হচ্ছে বর্তমানে অ্যারাউন্ড 12 ফিটের একটু কম বেশি হবে। তো এখন ম্যাপের মধ্যে এই রাস্তাটা দেওয়া আছে 20 ফিট। তো আমাদের সাইড থেকে 4 ফিট ছাড়তে হবে, আবার অপোজিট সাইডে যেই বিল্ডিং ওনার বা ল্যান্ড সে যদি বানায় তখন তারও 4 ফিট ছাড়তে হবে, টোটাল তখন রাস্তাটা 20 ফিট হয়ে যাবে। সো এটা করার উদ্দেশ্যটা মেইনলি হচ্ছে রাস্তাটা বড় করলে সবারই ভালো, ঠিক আছে, বিল্ডিংয়ের দাম বাড়বে, এটা অনেকে বুঝতে চায় না। এবং এই ইজমেন্ট দলিলটার মাধ্যমে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে আমরা রাজুককে আপনার এটা ইউজ করার জন্য তাদেরকে এটা লিখে দিচ্ছি। নর্মালি এটা পার্মানেন্টই হয়, ঠিক আছে। আপনি আপনার জমি থেকে এই অংশটুকু তাদেরকে দিচ্ছেন যাতে তারা রাস্তা বড় করতে পারে। তারপর রাস্তার নিচে অনেক কাজ হয় মাঝে মাঝে, রাইট, আপনার ধরুন ড্রেনেজের কাজ হয়ে থাকে, তারপর হচ্ছে ইউটিলিটি কানেকশন থাকে, তারপর শেয়ার্ড প্যাসেজ থাকে, ধরুন দুজনের জন্যই, আশেপাশে মানুষের সবার ভালোর জন্যই এই জিনিসটা করা হয়। এখন এটার কয়েকটা কেস স্টাডি থাকতে পারে, আমি আপনাদেরকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি একটা 5 কাঠা প্লট কিনলেন, তো এখন এই 5 কাঠা প্লটের ডিরেক্ট কোনো রোড কানেকশন নেই। তো আপনার এটা হচ্ছে ধরুন প্লটটা পেছনে, তো এখন আরেকজনের সামনে দিয়ে আপনার প্লটে যেতে হয়, একটা একটা কমন রাস্তা। এখন এই জিনিসটাকে ইউজ করার জন্য যে জিনিসটা করা হয় আপনার অ্যাপ্রুভালের জন্য, ওই সামনের প্লট এবং হচ্ছে পিছের প্লট দুইটারই আপনার ম্যাপ দেখাতে হবে, এবং এই যে কমন রাস্তাটা এটা দুইজন মিলে একটা এনওসির মতো দিতে হবে, ঠিক আছে, মানে নো অবজেকশন সার্টিফিকেট, এই রাস্তাটা ইউজ করতে। তখন রাজুক প্ল্যানটা অ্যাপ্রুভ করবে। এরকম নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, অনেক মানে গত বছর আই থিঙ্ক গত 1-2 বছর অনেক প্ল্যান এরকম মানে পাস হতে অনেক দেরি হয়েছে। তো রাজুক এটা কেন চায় আমি এই ভিডিওটাতে ডিসকাস করছি। সেটা বুঝতে চায় যে আপনার এই প্রপার্টিটাতে লিগ্যাল অ্যাক্সেস রয়েছে এই রাস্তাটার দ্বারা, এবং ভবিষ্যতে যদি কোনো ড্রেনেজের প্রয়োজন হয়ে থাকে, যে ধরুন একটা বিল্ডিংয়ের ড্রেনেজ আসছে, সেটা একটা কমন এরিয়ার মধ্যে পড়ে যাবে, ইউটিলিটি লাইন যেগুলো কানেক্ট হবে সেটা, তারপর হচ্ছে কোনো যাতে ফিউচারে ডিসপিউট না হয় এক একজন ল্যান্ড ওনারের, সেই কারণে এটা রাজুকের প্রয়োজন। আর এটা 2023 সাল থেকে আই থিঙ্ক শুরু করেছে এটা, এই কারণে হচ্ছে অনেক প্রপার্টির প্ল্যানটা তারা দিচ্ছিল না। আর 4টা কেস আমি যেটা বললাম, এইটা ডেভেলপার্সদের কখন লাগে মেইনলি হচ্ছে ল্যান্ডলকড যখন প্লটটা থাকে, 2 নম্বর হচ্ছে কম্বাইন্ড প্লট থাকে, ধরুন 2-3টা প্লট আপনি একসাথে কানেক্ট করছেন একটা প্রজেক্টের জন্য। তারপর 3 নম্বর হচ্ছে কেস যেটা প্রাইভেট শেয়ার্ড রোড থাকে, যেটা শেয়ার্ড প্রাইভেট রোড। আর 4 নম্বর হচ্ছে ড্রেনেজ, ইউটিলিটি লাইন পাশের নেইবারের জন্য, সব কিছু মিলিয়ে আর কি। সো এটা যদি আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে যে জিনিসটা হয় যে আপনার প্ল্যানটা অ্যাপ্রুভ করতে অনেক ডিলে করে, লিগেল ডিসপিউট হওয়ার চান্স থাকে, তারপর নেইবার্সদের অবজেকশন থাকে অনেক সময় যে হ্যাঁ আমার রাস্তার উপর দিয়ে সে কেন যাবে বা সে কী করবে, ফাইন্যান্সিং ডিফিকাল্টি হতে পারে, তারপর ফিউচার রিসেলে কমপ্লিকেশন হতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রাজুক এই জিনিসটা কেন করে, বিকজ রাস্তাটা যদি বড় থাকে, আপনার ফায়ার সার্ভিস কোনো ধরনের দুর্ঘটনা হলে এটা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো মাথায় নিয়েই এই দলিলটা করা হয়। সো এটার জন্য আপনার একটা মানে কী কী ডকুমেন্টস লাগবে এটা আমি বলছি। ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার ইজমেন্টের চুক্তিপত্র লাগবে, যেখানে আপনি লিখে দিবেন যে আপনি কতটুকু স্পেস ছাড়ছেন রাজুকের জন্য। 2 নম্বর হচ্ছে ল্যান্ড ওনারশিপ ডকুমেন্ট লাগবে আপনার, মানে পাওয়ার হতে পারে আপনার, তারপর হচ্ছে আপনার নিজের দলিল হতে পারে, সার্ভে ম্যাপ লাগবে 3 নম্বর, তারপর হচ্ছে সাইট প্ল্যান লাগবে, আর একটা হচ্ছে এনওসি প্রয়োজন হতে পারে যখন অ্যাপ্লিকেবল। সো আপনি যদি একটা প্রপার্টি কিনছেন অথবা ল্যান্ড কিনছেন এবং ডেভেলপ করছেন, শুধু টাইটেল ডিড দেখলেই হবে না, আপনার সামনের রাস্তাটা খেয়াল রাখতে হবে যে কত বড় আছে, এখানে অ্যাক্সেস পাওয়া যাবে কিনা। রাজুক কিন্তু এখন মানে 2026-এ কিন্তু প্রচুর মানে অ্যাপ্রুভাল ডিলে করছে, ঠিক আছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আমি এটা নতুন ল্যান্ড ওনার্স অথবা প্রপার্টি ডেভেলপ করতে যারা দিচ্ছে তাদের মানে হেল্প করার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। তো আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, অথবা আপনাদের যদি কোনো ফ্ল্যাট প্রয়োজন হয়ে থাকে, আমাদের জিগাতলা, তারপর ওয়েস্ট ধানমন্ডি, সব জায়গাতে আমরা এইখানে প্রজেক্ট করছি আর কি, ওয়েস্ট ধানমন্ডির আশেপাশে। আপনাদের জন্য কমার্শিয়াল প্লাস রেসিডেন্সিয়াল 2 ধরনের প্রোডাক্টই আছে আমাদের কাছে।
তো এই বলে আমি ভিডিওটা শেষ করছি। আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কারো যদি হেল্প প্রয়োজন হয়ে থাকে শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।